আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই একক কাজ পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজ আমরা শুরু করব 10.4। এটি দেখো, দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। কোনো বহুপদী রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র প্রয়োগ করি। এই সূত্রটি আমরা ক্লাস 7-এও শিখেছি এবং 8-এও শিখেছি। যে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, পরের পেজে একটি উদাহরণ আছে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে উৎপাদকে বিশ্লেষণ করে একই সূত্র 1 কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে মাঝখানের সংখ্যাটা মিলে। এখন দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 2a, এখানে 2 কে b প্লাস বি স্কোয়ার যদি করি তাহলে যদি কোনো 4 হয়ে যাবে। এক বেশি হওয়ার কারণে এখানে 3 কিন্তু বিয়োগ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার এতটুকু একটা সূত্র বসলো। সূত্রটা কি? a প্লাস বি অল স্কোয়ারের সূত্র এখানে তাই লেখা হয়েছে, আর এখানে আছে 3। 3 উপর যদি আমি রুট করে স্কোয়ার করি, রুট স্কোয়ারে কেটে যাবে, শুধু 3 থাকবে। তার মানে এটা আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু সূত্র পড়লো। তাহলে এখন আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি এখানে প্রয়োগ করে লিখতে পারি। সুতরাং এখানে কিন্তু এভাবে লেখা আছে। দেখো, a প্লাস বি মানে a প্লাস 2 প্লাস রুট 3 আবার মাইনাস রুট 3, পরেরটাই এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এখন লক্ষ্য করো যে 2 প্লাস রুট 3 এবং 2 মাইনাস রুট 3 দুইটি অমূলদ সংখ্যা। একক কাজ আছে, আমরা এই একক কাজটি দেখি। a টু দি পাওয়ার 4 প্লাস 4 b টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটি আমরা দেখো, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে a স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারের উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 2 দুগুণ 4, 4 টু দি পাওয়ার 4 হবে, b টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখন আমরা একটা সূত্র লিখি, a স্কোয়ার প্লাস সূত্রের 2a মানে a স্কোয়ার, b মানে 2b স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের উপর স্কোয়ার। তাহলে এটা আমার পুরোটাই হচ্ছে b আর এটা হচ্ছে a। এইটার সূত্র হলো এ, এ অংশটুকু কি আসছে? অতিরিক্ত আসছে। তাহলে অতিরিক্ত যেটা আছে সেটা অবশ্য বাদ দিতে হবে। সুতরাং ডান পাশে বিয়োগ 2a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার লেখা আছে। এখন দেখো, এই অংশটুকুতে আমার সূত্র বসে আছে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে হচ্ছে 2b স্কোয়ার। এখানে তাই লিখেছি a প্লাস বি অল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার উপর স্কোয়ার মাইনাস, এখানে দেখো 2 দুগুণ 4 a স্কোয়ার বি স্কোয়ার। তো এখন এই বামে যা আছে তাই থাকলো, মাইনাসের ডান পাশে দেখো 2ab এর উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 4a স্কোয়ার বি স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো, এই পুরোটুকু যদি আমি a ধরি আর এতটুকু যদি b ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। পুরো অংশ তাহলে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2ab আর a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2ab, এটি হচ্ছে অ্যান্সার। এই একক কাজের অ্যান্সারটি আমরা করলাম, এই একক কাজটি আমরা করলাম। এখন দেখব 10.5-এ দ্বিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ। দ্বিঘাত রাশি দেখো, a এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়াল 0। এই বাংলা পড়াগুলো তোমরা পড়ে নিও। এখানে দেখো, মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা যায় একটি উদাহরণ দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস সি প্লাস ডি এক্স, এই এক্সটা কিন্তু সি এবং ডি উভয়ের সাথে গুণ আকারে আছে, এবং প্লাস সিডি এটা সমান সমান এক্স প্লাস সি এক্স প্লাস ডি লেখা যায়। এটিও একটি সূত্র যা তোমরা ক্লাস 8-এও কিন্তু এই সূত্রটি সেম একই রকম একটা সূত্র ছিল, করেছো। এখন আমরা একটু দেখব উদাহরণ। এই বাংলাটুকু তোমরা পড়ে নিবা। উদাহরণে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আমরা এই একই যদি দ্বিঘাত সমীকরণের সেই সূত্রটি ব্যবহার করি তাহলে কিন্তু এটি সমাধান করতে পারবো। দেখো, এখানে a ইকুয়াল 1, b ইকুয়াল 3 এবং c ইকুয়াল 2 পাই। এবার তুমি কি বুদ্ধি খাটিয়ে b ইকুয়াল 3 কে এমন ভাবে দুটি সংখ্যা বিভক্ত করতে পারবে যাদের যোগফল 3 এবং গুণফল হবে 2? দেখো, এখানে সেই সমাধানটি করা আছে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটি ছিল অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 2 গুণ 2 যোগ 1, অর্থাৎ এক্স এর সাথে যদি আমি এখানে গুণ করে দিই তাহলে 2x প্লাস শুধু x হবে, আর শেষে 2 গুণ 1 মানে 2 সূত্র ব্যবহার করে। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। আগে যে সূত্রটি ব্যবহার করেছিলাম সেই সূত্র কিন্তু এই অঙ্কটি করে দেওয়া আছে। আরেকটু উদাহরণ দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে একইভাবে আমার এই সংখ্যাটাকে এই সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4। 4কে এমনভাবে ভাঙাতে হবে যাতে মাঝখানে 3x মিলে।
কিভাবে তাহলে 4 একে 4 দেখো এখানে করা আছে 4 এক্স গুণ বিয়োগ এক্স, তার মানে এই দুটো যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 4 আর বিয়োগ করলে পাবো 3x। আর এই দুটির মধ্যে কমন আছে 2x, তাহলে বামে থাকে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস মাইনাস আছে প্লাস 2, তাহলে এই দুটোর মধ্যে x প্লাস 2 আর বাকি থাকে 2x মাইনাস 1, এটি অঙ্ক আছে। এখন একটি জোড়াই কাজ আছে, জোড়াই কাজটি আমরা দেখব। এই জোড়াই কাজে দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কের সমাধান আমরা দেখব। দেখো প্রথম অঙ্কটি আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 একক পদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 6 কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে মাঝখানে 5 পাই এবং গুণ করে ওই দুটি সংখ্যার গুণফল যেন 6 হয়। তাহলে দেখো 2 আর 3 দুটো যদি গুণ করি 3 দুগুণ 6 আর 3 আর 2 যোগ করলে হবে 5। এখানে তাই লেখা আছে 2x মাইনাস 3x প্লাস 6। এই দুটির মধ্যে কমন আছে x, তাহলে বামে থাকে x আর মাইনাস 2 প্লাস মাইনাস 3, এই দুটোর মধ্যে কমন আছে 3 নিলে x মাইনাস 3 দ্বারা 6 কে ভাগ করলে পাবো 2। এই দুটির মধ্যে কমন আছে x মাইনাস 2 কমন নিলাম, বামে থাকে x আর ডান পাশে থাকে মাইনাস 3, এটি হচ্ছে এটার অ্যান্সার। এরপর আছে দেখো 2 নাম্বার যেটা দেওয়া ছিল 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। এখন এই 3 কে আমার এই 2 এর সাথে গুণ করতে হবে, গুণ করলে পাবো কত 3 দুগুণ 6। এই 6 কে এমন ভাবে ভাঙাবো যাতে মাঝখানে কত হয় 5 হয়। তাহলে আগেরটা এটা প্রায় সেম। দেখো 3x স্কয়ার প্লাস 3 দুগুণ 6, 3 আর 2 গুণ করলে হবে 6 আর যোগ করলে হবে 5। এখানে কিন্তু 2 আছে, তোমরা ভেবো না যে 6 কোথা থেকে আসলো। প্রথম পদের সাথে কিন্তু আমার এই যে সহগ আছে, সহগের সাথে 3 নাম্বার পদের যেটা ধ্রুবক আছে সেটা কিন্তু গুণ করতে হয়। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে 3x, তাহলে বামে থাকে শুধু x আর ডান পাশে থাকে 1, তাহলে x প্লাস 1 প্লাস এই দুটোর মধ্যে কমন আছে 2, তাহলে বাম পাশে থাকে x আর 2 কমন থাকে 1। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে আবার x প্লাস 1 আর বামে থাকে 3x প্লাস ডান পাশে থাকে 2, এটি হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। তাহলে আমরা এই জোড়ায় কাজটি দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, সামনের টিউটোরিয়ালে আমি 10.5.2 এখান থেকে শুরু করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।